এবার দ্বিতীয় একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি তুলেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে যুক্তরাষ্ট্রের একটি A-10 মডেলের যুদ্ধ বিমানকে লক্ষ্য করে আঘাত হানে। পরে সেটি হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয় বলে দাবি করা হয়েছে। এর আগেই একই দিনে ইরানের মধ্যাঞ্চলে একটি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা সামনে আসে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB সেই বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে ঘটনাটি আরো জটিল করে তুলেছে ভিন্ন ভিন্ন সূত্রের তথ্য। CBS নিউজ জানিয়েছে বিধ্বস্ত F-15 যুদ্ধ বিমানের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল একটি A-10 ওয়ার্থগ যুদ্ধ বিমান, যেটিও হামলার শিকার হয়। যদিও ইরানের দাবি করা ভূপাতিত বিমানটি এবং এই হামলার শিকার হওয়া বিমানটি একই কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন কর্মকর্তাদের বরাতে CBS নিউজ আরো জানিয়েছে উদ্ধার অভিযানের সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। A-10 যুদ্ধ বিমানটি আঘাতপ্রাপ্ত হলে পাইলট বাধ্য হয়ে সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা সম্ভব হয়। একই সময়ে অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়। এতে কয়েকজন ক্রু সদস্য আহত হন, তবে হেলিকপ্টারটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। F-15E যুদ্ধ বিমানের দুই আরোহীর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও অন্য পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে, যা পুরো পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। এদিকে চলমান এই উত্তেজনা পরিস্থিতির মধ্যেও আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। NBC নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, না, মোটেও না, এটা তো যুদ্ধ। অর্থাৎ এই সংঘাত সত্ত্বেও কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পুরো বিষয়টি প্রেসিডেন্টকে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব মিলিয়ে একের পর এক যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি, উদ্ধার অভিযানে হামলা, পাইলট নিখোঁজ এবং পাল্টাপাল্টি তথ্য, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। কোন তথ্য সত্য আর কোনটি কৌশলগত প্রচার তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই ঘটনাগুলো বৈশ্বিক রাজনীতি ও সামরিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।